আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো, অর্থাৎ যে ব্রাশটা শেয়ার করবো, আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে ব্রাশ শেয়ার করবো। সে ব্রাশটা হচ্ছে এইরকম ধরনের বার্ড ইফেক্ট বা ব্রাড পিএনজিও বানিয়ে নিতে পারো। তো এরকম ধরনের কিন্তু ইফেক্ট বা এরকম ধরনের কিন্তু ইয়ে থাকবে তোমাদের যে ব্রাশের মধ্যে কিন্তু এরকম ধরনের ইমোজি বা এরকম ধরনের কিন্তু আর্ট থাকবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এরকম, তো এটা আমি এক দেখালাম এরকম, জাস্ট তোমরা এরকম ইফেক্ট কিন্তু বানাতে পারবে, ঠিক আছে। এরকম ধরনের ইফেক্ট কিন্তু তোমরা বার্ডের দিয়ে ইফেক্ট বানাতে পারবে। এরকম ধরনের দেখতে পাচ্ছ হিউজ পরিমাণে বার্ড, দেখো গাছের কাছাকাছি ঘুরছে, এরকম ধরনের বার্ড ইফেক্ট বা এরকম ধরনের বা এরকম দেখতে পাচ্ছ এরকম ধরনের বার্ড ইফেক্ট কিন্তু আজকে যে ডাটা ফাইলটা দিব সেটা দিয়ে কিন্তু এরকম ধরনের বার্ড ইফেক্ট কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে। তো এটার জন্য তোমাদের যেটা করতে হবে, সবার প্রথম ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্ক ধরে কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে এবং ভিডিওর মধ্যে অবশ্যই পাসওয়ার্ড আছে। ভিডিওর মধ্যে যে পাসওয়ার্ডটা আছে স্টেপ বাই স্টেপ আমি উপরে দেখিয়ে দিচ্ছি, সেই স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখে কালেক্ট করবে। কারণ অনেকেই আছো তোমরা, অনেকেই নতুন নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করো তারা কিন্তু অনেকেই দেখেছি ভিডিওটা স্কিপ করে দেখে না, কিন্তু যেটা আমার ভিডিওর মধ্যে যে 5 সেকেন্ডের থেকেও কিন্তু কম কিন্তু আমার যে পাসওয়ার্ডটা শো করবে 5 সেকেন্ডের থেকেও কম। আর তোমরা যখন স্কিপ করে দাও তাহলে কিন্তু 5-7 সেকেন্ড কিন্তু বা 10 সেকেন্ড স্কিপ হয়ে বেরিয়ে যায়, সেই জন্য কিন্তু তোমরা পাসওয়ার্ড খুঁজে পাও না। আর সেটার জন্য কিন্তু বারবার কিন্তু কমেন্ট করো টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং এই ভিডিও দেখার পর কমেন্টেও তোমরা কমেন্ট করে ফেলো যে পাসওয়ার্ড পাচ্ছি না বা ভুল পাসওয়ার্ড, এইসব তোমরা কিন্তু কথা বলে দাও। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে, তবেই কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যাবে। তো এই ইফেক্টটা ফটোশপের মধ্যে কিভাবে অ্যাড করবে সেটা অ্যাকচুয়ালি দেখিয়ে দিই। তো আগের ভিডিওতে এরকম দেখেছিলাম ফ্লোরাল ব্রাশ, এরকম ধরনের পিএনজি তোমরা তৈরি করতে পারবে বা এরকম ব্রাশ দিয়ে এরকম ইমেজ কিন্তু তৈরি করে নিতে পারবে। এরকম ধরনের ব্রাশ তোমাদের দিয়েছি যেটা দিয়ে তোমরা ওয়াটার ইফেক্ট কিন্তু যে কোনো জায়গায় বসে ইউজ করতে পারবে। এরকম ধরনের স্কাই ইফেক্ট দিয়েছি, কিন্তু ফায়ার ওয়ার্ক ব্রাশ অর্থাৎ বিয়ে বাড়িতে বা এরকম ধরনের ইফেক্ট দেওয়ার জন্য বা এরকম ধরনের বোমের যে ইফেক্টগুলো থাকে, আগুনের যে ব্লাস্ট বা আগুনের যে ঝলকানি, এরকম ধরনের ইফেক্ট, এটার জন্য ব্রাশ কিন্তু আছে। সেই ব্রাশটাও কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়েছে, অবশ্যই সেই ভিডিওটাও ডিসক্রিপশনে প্লাস আই বাটনের মধ্যে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। সবার প্রথম এই ফটোশপে এসে তোমাদের ডিফল্ট যে ব্রাশটা আছে, অর্থাৎ এখানে যে ব্রাশ সিলেক্ট করেছো, ব্রাশ এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এই ব্রাশ সিলেক্ট করার পর তোমরা এখানে ডিফল্টভাবে যে ব্রাশগুলো পেয়ে যাবে এই ব্রাশগুলোই কিন্তু পাবে, ঠিক আছে। এখানে বড় ছোট করা যেতে পারে। এখানে দেখতে পাবে ওপরে কিন্তু একটা গিয়ার অপশন আছে, এখানে কিন্তু তোমরা লোড ব্রাশ অর্থাৎ লোড করার জন্য যে ব্রাশটা সেখানে কিন্তু এখানে চলে আসবে। এর আগের ভিডিওতে আমি ফায়ার ওয়ার্কের ব্রাশ দিয়েছি, আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো বার্ড ব্রাশ। তো এই ব্রাশটা জাস্ট এখানে সিলেক্ট করবে এবং লোড অপশনে জাস্ট ক্লিক করে দিবে, দিলে কিন্তু তোমাদের কিন্তু একটু স্ক্রল করে দেখতে হবে, নিচের দিকে কিন্তু হিউজ পরিমাণে অনেক বার্ডের কিন্তু ইফেক্ট পেয়ে যাবে। তো এই ইফেক্টগুলো দিয়ে কীভাবে তোমরা ইমেজ রেডি করবে, তো এটার জন্য আমি একটা তোমাদের দেখানোর জন্য জাস্ট হোয়াইট কালার একটা নিয়েছি। এবার আমি এখানে যে জাস্ট এটা সেট করেছি। এবার এটাতে যে কালারটা বসাবে সেই কালারটা কিন্তু তোমরা অবশ্যই ডার্ক কালার করে রাখবে, বা যে তোমাদের যে ইমেজ থাকবে সেটার অনুযায়ী তোমরা কিন্তু করবে। এটা দেখতে পাচ্ছ আমি এরকম করছি এবং ব্রাশটাকে আমি যদি বড় করে দেখাই, জাস্ট দেখো এরকম ইফেক্ট কিন্তু চলে আসবে। আমি একটা নেক্সট একটা ব্রাশ দেখাই, এরকম একটা ব্রাশ জাস্ট দেখো আমি একটু বড় করে দেখাই, একটু বড় করে দিচ্ছি, জাস্ট ক্লিক করছি, দেখো এরকম। আমি একটা নতুন একটা ব্রাশ নিই, সেই ব্রাশটার মধ্যে আমি ফলে একটু স্ক্রল করে নিচের দিকে নিলে জাস্ট দেখো এরকম। এরকম ধরনের কিন্তু ইফেক্ট কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। আর তোমরা পিএনজি কীভাবে করবে, একটা নতুন লেয়ার নিবে, সবগুলা ইমেজ ডিলিট করে দিচ্ছি, একটা নতুন লেয়ার নিবে, নতুন লেয়ার নেওয়ার পরে তোমরা জাস্ট ক্লিক করবে, দিলে কিন্তু এই লেয়ারটার উপরেই কিন্তু এটা কিন্তু কাজ করবে। অর্থাৎ এটা দিয়ে কন্ট্রোল টি প্রেস করে কিন্তু মুভ করতে পারবে এবং ট্রান্সপারেন্ট এটা কিন্তু থাকবে, ঠিক আছে। এটাও করতে পারো। আমি আবার যদি একটা নতুন পিএনজি বানাতে চাই, আবার নতুন একটা লেয়ার নেব এবং ব্রাশ একটা সেট করবো, যেই ব্রাশটা যেই ইমেজটা তোমরা রাখতে চাইছো। এরকম ব্রাশ দেখো কতগুলো পাখি একসঙ্গে উঠছে, এটা একটু বড় করে দিচ্ছি, দিয়ে জাস্ট এরকম ক্লিক করছি, দেখো এরকম চলে আসবে। এবার এটা ডার্ক করলে তোমাদের যেটা সুবিধা হবে বা তোমাদের ইমেজ অনুযায়ী যেটা সুটেবল হবে সেটা অবশ্যই তোমরা করবে। এবার এরকম করে কিন্তু তোমরা এরকম ধরনের পাখির ইফেক্ট কিন্তু বসিয়ে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্ট তো অবশ্যই করে জানাবে। টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবে নতুন নতুন কিছু আগে থেকে জানার জন্য। ফেসবুক পেজে তো জয়েন করে যেতে পারো যদি তোমাদের কিছু ক্র্যাক সফটওয়্যারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই, বা এরকম ধরনের ব্রাশ বা এরকম ফটোশপ রিলেটেড যদি তোমরা এডিটিং রিলেটেড কাজ করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করতে পারো। দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।